আলহামদুলিল্লাহ। আমরা সবাই বই কি ধরেছি? সবাই একটু দেখাই বইটি। আমাদের আজকের পাঠ অধ্যায় 7। বই নামাও। অধ্যায় 7, পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা। পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা। শিশু কারা? আমি না তোমরা? তবে আমার মনটা এখনো শিশুর মতোই, তাই না? আমি বুড়ো হয়েছি, কিন্তু আমার হৃদয়টা কি বুড়ো হয়েছে? দেখো না, তোমাদের সাথে আমি এখনো দুষ্টুমনি করি। তো তোমরা শিশু। তোমরা কারা? শিশু। পরিবারের সদস্যদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা আজকে এই পাঠ থেকে জানব পরিবারের সদস্যদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। আচ্ছা, আমরা তো পাঠ থেকে জানবই, তার আগে আমরা একটু নিজেদের মতো করে আলোচনা করব, তাই না? আমরা বইতে 2টা ছবি দেখতে পাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ? ছবি প্রথম ছবিতে কি দেখা যায়? আচ্ছা আচ্ছা, গুড। দ্বিতীয় ছবিতে কি দেখা যায়? রাইট। মেয়েটা কি করছে? আর ছেলেটা কি করছে? বাহ, চমৎকার। এবার আমরা ছবি তো দেখলাম, আমরা এবার কি বুঝতে পারলাম? যে আমরা পরিবারে আসলে আমাদের যে ভূমিকা, সেটা কি হতে পারে? দায়িত্ব কর্তব্য পালন করা। তার মানে শুধু বড়দেরই দায়িত্ব কর্তব্য থাকে না, ছোটদেরও থাকে। তো বিদ্যালয়ে পরে আসি, আগে আমরা পরিবার নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, আমরা বাসায় কি বাবা মাকে কাজে সাহায্য করি? কি কি কাজে সাহায্য করি? আচ্ছা, আগে মেয়েরা তো সবসময় সাহায্য করে, তাই না? আমি একটু ছেলেদের কাছ থেকে শুনতে চাই, ছেলেরা কি কি কাজে সাহায্য করে। কে করো? হাত তোলো দেখি। বাহ, সবাই হাত তুলছে মোটামুটি। তার মানে এই তুমি কি করো না? আচ্ছা, হ্যাঁ নাবিল, দাঁড়াও। নাবিল, তুমি কি কি কাজে তোমার বাবা মাকে সাহায্য করো বলো? আচ্ছা আচ্ছা, বাহ, মাশাআল্লাহ। ওর জন্য হাততালি। আমরা একজন একজন করে ধরি। হ্যাঁ বলো বাবা, তুমি বলো। আমি আমার মাকে পানি এনে দেই, বাগানে দেই, বিলের থেকে সবজি এনে দেই। বাহ, ওইটা বইয়ের ভাষায় শাক বলবা। হ্যাঁ বাবা, কি বলবা? শাক। হ্যাঁ, তারপর অনেক কাজ করে। ও দেখছো, ও মাকে বিল থেকে শাক পর্যন্ত আয়না দেয়। ওর জন্য হাততালি। তারপর বিশেষ কোনো কাজ কেউ করে? হাত তোলো। যে আমি খুব কঠিন একটা কাজ করি বাসায়, এই কাজটা কেউ করতে পারবে না, এমন কেউ আছো? তুমি বলো তো বাবা, কি কাজ করো? পানি আনো। এই দেখো, এত ছোট, বাসায় খাবার পানি আনে। কল কি দূরে? কল কি দূরে? কাছে আছে? বাহ, তুমিও কাজ করো। কি করো বাবা? অনেক দূরে কলস নিয়ে যাও। ওর জন্য জোরে হাততালি। তার মানে দেখছো, ছেলেরাও অনেক কাজ করে, শুধু মেয়েরাই করে না। আর ওরা কঠিন কঠিন কাজগুলো করে। এত দূর থেকে কল থেকে তোমরা পানি আনতে পারবা? আনো, তোমরা আনো। উড়ি বাবারে, উড়ি বাবারে। আচ্ছা, এবার কাকে ধরবো? সত্যি? দেখি দেখি, সুমাইয়া দাঁড়াক, সুমাইয়া দাঁড়াক। কি রান্না করো? সুমাইয়া বলো, কি রান্না করো? তারপর
আমরা একদিন সুমের রান্না খেতে যাব। মাশাল্লাহ মাশাল্লাহ, সুমের জন্য হাততালি। হ্যাঁ, আমরা মেয়ে যখন হয়েছি আমাদেরকে রান্না শিখতেই হবে। তবে কথা আছে সুমাইয়া, তুমি এখন অনেক ছোট, আগুনের কাছে যাওয়ার কিছু নিয়ম কানুন আছে, এগুলো মেনে চলবা। মায়ের সাথে সাথে করবা, একা একা যাবা না, ঠিক আছে মা? হ্যাঁ, একা একা করতে যাবা না। তারপর পরে কি কাজ করে বলো? তার মানে কোনো কাজ করে না, বোঝা গেল। কেন তুমি বই খাতা গোছাও না? এইটুকুও করো না? তারপরে আব্বু যদি বলে যে আমাকে এক গ্লাস পানি দাও, পানি দাও না? এটাও তো কাজ, তাই না? হ্যাঁ, এটাও কাজ। তো এই যে মনে করো যে একটু পানি আগে দিচ্ছ, তারপরে বই খাতা নিজেরটা নিজে গুছিয়ে রাখছো, এটাও কি কাজ? হ্যাঁ হ্যাঁ, এই তো দেখছো মা রান্নার কাজে সহযোগিতা করে। মা আলু আনতে বললে আলু আইনা দেয়, এইটাই তো কাজ। আর কি কাজ চাই? ডিম আনতে বললে ডিম আইনা দেয়, তাই বা কি করে শুনে? আমি আমার নিজের কাপড় চোপড় নিজে ধুই, বাহ, চমৎকার! নিজের কাপড় চোপড় নিজে ধোয়ার জন্য জোরে একটা হাততালি। এইটা অনেক বড় একটা কাজ, যে নিজের কাপড় চোপড়। ওরে মাশাআল্লাহ, এটাও অনেক বড় একটা কাজ, হাততালি। এটা সুমাইয়াও করে, আমি জানি। এরপর কে কি কাজ করে, কে বলতে চায়? তার মানে কি তোমরা বাসায় কাজ করো না? ছেলেদের মধ্যে আমার ভাইয়ের আম্মু রান্না করে। ভাইয়ের দিয়ে আম্মু রান্না করে? কেন? তোমার ভাইয়া পারে? ভাইয়া কোন ক্লাসে পড়ে? এবার নাই। ও 9-এ, তো অনেক বড় ছেলে, তো সে রান্না পারে, রান্না করে। মাশাআল্লাহ, ওর ভাইয়ার জন্য একটা হাততালি। আর তুমি কি করো? আমিও মাঝে মধ্যে রান্না করি। মাঝে মধ্যে রান্না করো? তুমি পারো রান্না করতে? কি কি করো? মাংস রান্না করতে পারি। আল্লাহ, ও নাকি মাংস রান্না করতে পারে? কিরে বলে, কিরে মা? আমার তো হলুদ কালার কলম দাও। হলুদ কালার কলম? আমি হলুদ কালার কলম কই পাবো? উপরে রং কলম? আমার কাছে তো রং কলম নাই মা। আর উপরে হলুদ কালার। উপরে হলুদ কালার? আচ্ছা দাঁড়াও, আমি দিচ্ছি। টাকা আছে নি দেখি, দাঁড়াও, কিনা দিতে হবে। এখানে বসো। আর এখন তো ছুটি হয়ে যাবে, তুমি এখন কলম দিয়ে কি করবা? অঙ্ক করতে দিছে? ডাবল কলম আছে তোমাদের কাছে? এখন আপাতত তোর একটা দিয়ে দাও তো শোনা। হ্যাঁ, কালো একটা দিলেই হবে। আচ্ছা, তাহলে আমরা পরিবারে কি কি কাজ করি আমরা জানতে পারলাম। ও মা, হলুদই পাইছে। ও হলুদ চাইছে, তুমি হলুদই দিছো। তাহলে আমরা পরিবারে কি কি কাজ করি জানলাম। এবার আসি আমাদের বিদ্যালয়। বিদ্যালয়ে আমরা কি কি কাজ করি? বিদ্যালয়ের প্রতি আমাদের দায়িত্বটা কি? আচ্ছা, তারপর বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করা, বিদ্যালয়ে বাগান করা। সেদিন আমরা গাছ লাগালাম না? তারপর ক্লাসরুম পরিষ্কার রাখা। এই কাজগুলো, এই দায়িত্বগুলো আমাদেরকে বিদ্যালয়ে পালন করতে হবে। এছাড়াও অনেক দায়িত্ব আছে, যেমন টিচারদের কথা শোনা, তাই না? এই যে দেখো কথা বলতেছে, এই যে দেখো। আমি যখন এই স্কুলে নতুন আসছিলাম, তোমাদের এই ক্লাসরুমটা আমি সাজাইছিলাম। এই ক্লাসরুমটা তখন নতুন রং করা হয়েছিল না? এটা না তোমার, আমি এই যে পুরো জানালাটা দেখছো, হ্যাঁ, এইটাকে পুরো গাছ দিয়ে ভরে ফেলছি। আমি একা না, মানে শিক্ষার্থীদেরকে নিয়ে। ওরা বাসা থেকে একদম পানির বোতল আছে না, ওগুলা কেটে কেটে গাছ লাগিয়ে, গাছ এনে এখানে ঝুলিয়ে দিছিল। তারপর ওরা আবার পানি দিছিল, পানি দিয়ে দিয়ে ভালো রাখছিল, কিন্তু পরে নষ্ট হয়ে গেছে। কেন জানো? যখন দেখা যায় যে টিচাররা থাকে না, কিছু স্টুডেন্ট তো থাকেই,
একটু উগ্র প্রকৃতির, ছেলেরা বিশেষ করে, ওরা না গাছগুলাকে ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলছে, পরে আগ্রহ হারায় ফেলছি। কারণ দেখা গেছে আমি তো আর সবসময় পাহারা দিতে পারবো না। তোমাদের জিনিস যদি তোমরা যত্ন না করো, দেখা গেছে তোমরা করছো, তারপরের ক্লাসে যারা আছে তারা নষ্ট করে ফেলে, তাই না? তাহলে কি আর হয়? তো পরে আর ভেঙে ফেলছি, পরে আর করি নাই। হ্যাঁ, বাগানে তো হয়, তাও তো ভেঙে ফেলতে চায়, নষ্ট করে ফেলতে চায়। তো অনেক আগ্রহ করে তখনকার বাচ্চারা, পুরা ক্লাসরুমটা যখন এরকম গাছে ভরা থাকে, সুন্দর লাগে না? অনেক সুন্দর লাগছিল। আচ্ছা, একদিন আমরা ইনশাল্লাহ এই ক্লাসরুমটা আমরা সাজাবো সবাই মিলে, ওকে? তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে পরিবার ও বিদ্যালয়ে আমাদের ভূমিকাটা কি? আমরা বই না পড়েই কিন্তু বুঝে গিয়েছি নাকি? এবার আমরা বইটা পড়বো। সুমে, স্ট্যান্ড আপ, তুমি রিডিং পড়ো, সবাই শুনবে। এভরিওয়ান, কথা বলো না। হ্যাঁ, অর্থাৎ এই কথা শোনো, সময় বসো। অর্থাৎ আমরা বইতে পড়ে যা জানলাম, আমাদেরকে পরিবারের সদস্য যারা আছে, বড়রা অনেক স্নেহ, যত্ন, ভালোবাসা দিয়ে বড় করে। তার মানে আমাদেরকেও তাদেরকে স্নেহ, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা কি দিতে হবে। এবং তারা যেমন আমাদের যত্ন করে, তাদের কাজেও আমাদেরকে সাহায্য করতে হবে। কে করব? আচ্ছা, সবাই একসাথে বলো যে আমরা পরিবারে বাবা মাকে, আমাদের বড়দেরকে সম্মান করব, ছোটদের স্নেহ করব, সকলকে ভালোবাসবো, সকলের কথা শুনে চলবো, ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, কখনো মিথ্যা কথা বলবো না, সদা সত্য কথা বলবো, সৎ পথে চলবো, বাবা মাকে সাহায্য করব, বাবা মার কথা নিয়মিত শুনে চলবো, অবাধ্য হব না, কারণ বাবা মা কখনো আমাদের খারাপ চাইবে না। এটা বুঝতে হবে যে বাবা মার শাসনের মধ্যে কি থাকে? ভালোবাসা। বাবা মা মারলেও কি হয়? এটা আদর। মারলেও কি হয়? বুঝতে হবে আমাদের ভালোর জন্যই আমাকে মেরেছে। আদর এখন শাসন করছে, একটু পরে আবার বাবা মাই আদর করবে। তাই রাগ করে থাকা চলবে? একদম না। আচ্ছা, এবার সবাই সবার জন্য একটা হাততালি দেই।